আজকের যে মামলাটি আমরা যারা মুসাদ্দেক আলী ফালু সাহেবের মামলাটি জামিন করালাম, এই মামলাটি হলো একটা ল্যান্ড ডিসপিউট ম্যাটার্স। এই মামলাটিতে ওনাকে সম্পৃক্ত করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে, ঘটনাস্থলে এই আসামি ছিল না, যাকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে উনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকার পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে উনি জানেন না, যখন পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে উনি জানার পর, ওনার পরিবার জানছে, জানার পর উনি দেশে আসছেন 18 তারিখে। আজকে ভলান্টারি সারেন্ডার করছেন এবং মাননীয় আদালত আইন এবং বিচার বিশ্লেষণ করে আইনজীবীদের শুনানি, রাষ্ট্রপক্ষের উভয় পক্ষের শুনানির অন্তে যে দেখছে যে আসামি জামিন পাওয়ার যোগ্য, মোকদ্দমাটি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাব মুসাদ্দেক আলী ফালু সাহেবকে জামিন দিয়েছেন। মামলা ছিল কতগুলো? মামলা ছিল মোট 6টা মামলা ছিল। 6টা মামলার মধ্যে আজকে 6টা মামলাতে আমরা সারেন্ডার দিয়েছি। 6টা মামলাতে ওনার জামিন দিয়েছেন এবং স্থায়ী জামিন দিয়েছেন। এবং আমরা বিশ্বাস করি এই মামলাগুলি যদি আমরা কোয়াশমেন্টে যাই, পরবর্তী বিচারিক কার্যক্রমের সময় এই মোকদ্দমাগুলি আর থাকবে না ওনার বিরুদ্ধে এবং উনি নির্দোষ। এবং বিজ্ঞ আইনজীবী, আপনি আদালতে বলেছিলেন যে এই মামলাগুলি হয়রানির উদ্দেশ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই মামলা। জি, কেন এই কথা আদালতে উপস্থাপন? এটা করার কারণটা হলো আমার অত্যন্ত স্পষ্ট। উনি জমি কিনেছেন 13 সনে, মোকদ্দমা 17 সনে 6টা মোকদ্দমা একই দিনে দায়ের হয়েছে একই দ্বারা। যখন তিনি বিদেশে, ওনার বিদেশে থাকার সুযোগে ওনার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য এই সরকার পক্ষ বা তদন্তকারী কর্মকর্তারা নেয় নাই, নিতে পারেও নাই, নেয়ও নাই। নিলে হয়তো উনি তখন তার ডিফেন্স দিতে পারতেন। এই কারণে বলি একতরফাভাবে রাজনৈতিক হয়রানিমূলকভাবে এই মোকদ্দমাটা দায়ের করা হয়েছে। আসলে আমি বলবো, আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না, সেই জন্য এই মামলা হয়েছে, আমি আসতে পারি নাই। আমি আসার সাথে সাথেই আমি সারেন্ডার করেছি, বেল নিয়েছি। এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেয় করার জন্য করেছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সকল মামলাই ইনশাল্লাহ বিজয় অর্জন করি এবং আমি দেশবাসীর দোয়া চাই। আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। থ্যাংক ইউ। আপনি কি এই মামলা নিষ্পত্তির জন্য আইনগতভাবে মোকাবেলা করবেন? অবশ্যই, আমি যে কোনো মামলায় আমি আইনগত মোকাবেলা করতে চাই, কারণ আমি জানি আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না। এগুলি রাজনৈতিক মামলা।